বয়ান নং ৪২ দিনদারির পথে বাধাসমূহ এবং তা দূর করার উপায় পঞ্চম পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون. وقال النبي صلى الله عليه وسلم: لتركبن سنة من كان قبلكم. মুসল্লিয়ান ইকরাম, ইসলামী আদর্শের উপর চলতে পারাকে, ইসলামী রীতিনীতি গ্রহণ করতে পারাকে, ইসলামী সংস্কৃতির উপর চলতে পারাকে গর্বের বিষয় বোধ করতে হবে। সমাজের এক শ্রেণীর মানুষ যতই এর বিরুদ্ধে বলুক, যতই এর সমালোচনা করুক, ইসলামী আদর্শের উপরে চলতে গেলে যতই তারা টিপ্পনি কাটুক, যতই উপহাস করুক, এসব কিছু উপেক্ষা করে ইসলামী রীতিনীতির উপর চলতে হবে। এক্ষেত্রে বলিষ্ঠ মনোভাব রাখা জরুরি। ইমানের উপর চলতে গেলে, আমলের উপর চলতে গেলে, ইসলামী আদর্শের উপর চলতে গেলে এরকম কিছু উপহাস, এরকম কিছু টিপ্পনির সম্মুখীন হতেই হয়। সব যুগেই এরকম হয়ে আসছে। এখন ইসলাম ও ইসলামপন্থীদেরকে নিয়ে যা কিছু বলা হয় তা আগের যুগেও বলা হয়েছে। হাদিসেও ইঙ্গিত এসেছে যে এই জামানার লোকেরা পূর্ববর্তীদের অনুকরণ করবে। ইরশাদ হয়েছে, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, অর্থাৎ তোমরাও পূর্ববর্তীদের অনুকরণ করবে। মোট কথা, ইসলাম ও ইসলামপন্থীদেরকে নিয়ে সমালোচনা ও টিপ্পনির এই সব ধারা সব যুগেই একই রকম চলে আসছে। এরকম হওয়ার ভিতরে ফায়দাও রয়েছে। তাহলে বোঝা যাবে যে কে ইসলামী আদর্শের বেশি মূল্য দেয় আর কে মানুষের ওইসব টুকিটাকির বেশি মূল্য দেয়। কে আসল আর কে নকল তা ফারাক হয়ে যাবে। এরকম পরিস্থিতির সম্মুখীন হলে একটা সুন্নতের উপরও আমল হয়ে যাবে। এটা আম্বিয়া একরামের সুন্নত। সব নবী এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। প্রত্যেক নবীর যুগের কাফেররা নবীর এবং নবীর অনুসারীদের এরকম সমালোচনা করেছে, তাদের সাথে উপহাস করেছে, তাদেরকে টিপ্পনি কেটেছে। বিভিন্ন নবীর সম্প্রদায়ের লোকেরা কিভাবে তাদের সমালোচনা করত, কিভাবে তাদের সাথে ঠাট্টা উপহাস করত, আল্লাহ পাক কোরআন শরীফে তার কিছু কিছু বিবরণ তুলে ধরেছেন। এক আয়াতে বলা হয়েছে, ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলুন, অর্থাৎ হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় হযরত শুআইব আলাইহিস সালামকে বলল, হে শুআইব, তুমি যা বলো তার অধিকাংশই আমরা বুঝি না। অর্থাৎ কি সব অচল কথাবার্তা বলো, এগুলো চলার মতো নয়। যেমন এখন এক শ্রেণীর লোকেরা বলে যে ইসলাম ওই পুরাতন যুগের ব্যাপার, সেপার আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে যুগে সেটা অচল। ইসলাম হলো সেকেলে ধ্যান ধারণা। বর্তমান প্রগতির যুগে এসব চলতে ওসব চলতে পারে না। দেখা গেল তখনকার যুগের কাফেররা যা বলতো এখনকার যুগের কাফেররাও তাই বলে, একটু শব্দ হেরফের করে বলে মাত্র। হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে বলেছিল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা
অর্থাৎ তারা বলল, হে সালেহ, তুমি এ কোন লাইন ধরলে? তোমার উপর তো আমাদের আশা ভরসা ছিল, তুমি আমাদেরকে পূর্বপুরুষদের মতো পূজা করতে নিষেধ করছো। অর্থাৎ তুমি জীবনে কিছু হবে আমাদের এই আশা ভরসা ছিল, কিন্তু তুমি এই লাইন ধরে তোমার জীবনকে নষ্ট করে দিলে। এখন যেমন কিছু লোক ইসলামী শিক্ষায় কোনো ছেলেকে শিক্ষিত হতে দেখলে বলে ছেলেটার লাইফ নষ্ট করে দেওয়া হলো। এই ফকিরি বিদ্যা শিখে জীবনে কী বা করতে পারবে? ছেলেটার মেধা ভালো ছিল, ইংরেজি লাইনে লেখাপড়া করলে জীবনে বিরাট কিছু হতে পারত। দেখা গেল সেই তখনকার কাফের রাজা বলতো, এখনও সেই সুরেই কিছু লোক সুর মিলিয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে বলেছিল, ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। অর্থাৎ আমরা তো দেখছি যারা সমাজের নিম্ন শ্রেণীর লোক, ইতর শ্রেণীর লোক, তারাই তোমার অনুসারী। অর্থাৎ যদি তোমার আদর্শ ভালো হতো তাহলে সমাজের এলিট শ্রেণীর লোক যারা, সমাজের গণ্যমান্য লোক যারা, তারাই এই আদর্শের অনুসারী হতো। কিন্তু দেখা যাচ্ছে একমাত্র সমাজের নিম্ন শ্রেণীর লোকেরাই এই আদর্শ ফলো করছে। বোঝা গেল এই আদর্শ ভালো নয়। এখনও এরকম বলা হয়। এই কিছুদিন আগে আমাদের দেশের একজন তথাকথিত বুদ্ধিজীবী বলেছিল যে 1400 বছর ধরে ইসলাম ইতর শ্রেণীর লোকদের মাঝে টিকে আছে। লক্ষ্য করুন, এটা ওই পুরাতন কথা। আগের যুগের কাফেররা যা বলেছিল এখনও তাই বলা হচ্ছে। পুরাতন রেকর্ডই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বাজানো হচ্ছে। হযরত হুদ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ক্বালু ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন ক্বাউলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন ইন নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসু। অর্থাৎ, হে হুদ, তুমি যে আদর্শের কথা বলো এ তো আমাদের যুক্তিতে ধরে না। তুমি তো কোনো যুক্তি প্রমাণ পেশ করলে না। তোমার কোনো যুক্তি প্রমাণ থাকলে তা পেশ করো, নতুবা তোমার কথায় বিশ্বাস করে আমরা বাপদাদার ধর্ম মূর্তি পূজাকে পরিত্যাগ করব না। আমরা তো বলি তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমাদের কোনো দেবতা তোমার মাথা খারাপ করে দিয়েছে। লক্ষ্য করুন, এখনও এরকমই বলা হয়। যেমন মোল্লা মৌলভীদেরকে নির্বোধ বলা হয় যে ওরা কিছুই বোঝে না, প্রগতি বোঝে না, জ্ঞান বিজ্ঞান বোঝে না, অন্ধের মতো আগের যুগের কথা বলে যায়। অতএব ওদের কথায় আমরা আমাদের আদর্শ ছেড়ে দিতে পারি না। লক্ষ্য করুন, এগুলো তো পুরাতন যুগেরই কথা, একটু নতুন নতুন শব্দ দিয়ে ঝালাই দিয়ে বলা হচ্ছে মাত্র। সবই পুরানো রেকর্ডের ভাঙ্গা সুর। আন্তাকিয়া এলাকায় 3 জন নবী দাওয়াতের কাজ আরম্ভ করলে তাদেরকে সেখানকার কাফেররা বলেছিল, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। অর্থাৎ তোমরাই যত অমঙ্গলের মূল, অর্থাৎ তোমরাই মঙ্গল বা উন্নতি ও সুখ সমৃদ্ধির পথে বাধা। তোমরা এ পথ পরিত্যাগ না করলে পাথর মেরে তোমাদেরকে শেষ করে দিব। আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি পেতে হবে। এখন যেমন কিছু লোক বলে মোল্লা মৌলবীরাই উন্নতির পথে বাধা, এরাই প্রগতির পথে অন্তরায়, এদেরকে উৎখাত না করলে প্রগতি ব্যাহত হবে। লক্ষ্য করুন, সেই পুরাতন যুগের বলি আওড়ানো হচ্ছে। এই পাপীদের মনে রাখা উচিত যে দুনিয়াতে যেদিন আল্লাহ 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 বলার লোক থাকবে না, সেদিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যারা আল্লাহ আল্লাহ বলে তাদের ওসিলাতেই দুনিয়া টিকে আছে, তাদের ওসিলাতেই আমরা টিকে আছি, তাদের ওসিলাতেই অন্যরা সুখ শান্তি পাচ্ছে। কিন্তু বড়ই অকৃতজ্ঞতার বিষয় হলো, যাদের ওসিলায় তারা খাচ্ছে তাদেরকেই গালি দিয়ে দিয়ে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর যুগের কাফেররাও এগুলো বলতো। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, অর্থাৎ এরা নতুন কিছু বলে না, বরং তাদের পূর্ববর্তীরা যেরকম বলেছিল সেরকমই বলে। এখনকার কাফেররাও সেই পুরাতন রেকর্ডেরই ভাঙ্গা সুর বাজায়। সেই পুরাতন যুগের কাফেরদের কথাগুলো দেখে দেখে তাই আওড়ায় মাত্র। যদি কেউ প্রশ্ন করেন যে এখন এরকম কথা যারা বলে তারা তো কাফের নয়, কিন্তু মনে রাখবেন, ইসলামী রীতিনীতি নিয়ে যারা উপহাস করে তারা মুসলমান থাকে না। ইসলামের যে কোনো আদর্শ, যেমন দাড়ি হোক, টুপি হোক, বোরকা হোক, কিংবা যে কোনো রীতিনীতি হোক, এর যে কোনো বিষয় নিয়ে কেউ উপহাস করলে সে মুসলমান থাকে না। কোরআন হাদিস নিয়ে যারা উপহাস করে, কোরআন হাদিসের ধারক বাহক আলেম সমাজকে নিয়ে যারা উপহাস করে, ইসলামী শিক্ষাকে নিয়ে যারা উপহাস করে, তারা মুসলমান থাকে না। তারা নামে মুসলমান থাকতে পারে, কিন্তু অন্তরে এবং প্রকৃত পক্ষে তারা মুসলমান নয়। এই শ্রেণীর লোক ইসলামী আদর্শকে নিয়ে কিভাবে উপহাস করে তার একটা নমুনা শুনুন। বিগত কিছুদিন পূর্বে জৈন প্রফেসর যুগান্তর নামক একটা দৈনিক পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন। তার ভিতরে তিনি লিখেছিলেন যে 60-এর দশকে আমার ক্লাসে দু একজন বোরকা পরিহিতা ছাত্রী দেখতে পেতাম। তখন দু একটা বোরকা দেখা যেত, কিন্তু এখন দেখি বেঞ্চের পর বেঞ্চ বোরকা পরিহিতা ছাত্রী। সামনে যেন সব অন্ধকার হয়ে আছে, চোখ দুটো খোলা, কি ভয়ঙ্কর দেখায় ওদেরকে। ওরা ইসলামের অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠেছে ইত্যাদি। লক্ষ্য করুন, ইসলামে পর্দা ব্যবস্থা একটা ফরজ বিষয়। এই ফরজ বিষয়কে নিয়ে কিভাবে উপহাস করেছেন তিনি। এভাবে ইসলামের আদর্শ নিয়ে উপহাস করে তারা কিভাবে নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে? ওরা নামে মুসলমান, প্রকৃত পক্ষে মুসলমান নয়। ওদের মনের ভিতরে ইসলাম নেই। মনের ভিতরে যদি ইসলাম থাকবে, তাহলে ইসলামের প্রতি তাদের ভক্তি থাকবে। তাহলে তাদের মুখ থেকে ইসলামের আদর্শের ব্যাপারে এরকম সমালোচনা, এরকম উপহাস বের হতে পারে না। যারা মুনাফিক তারাই এরূপ করতে পারে, কারণ তাদের উপরে ইসলাম আছে, ভিতরে নেই। কোরআন শরীফে ওই যুগের মুনাফিকদের সম্পর্কেও বলা হয়েছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থাৎ সেই মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে তখন নিজেদেরকে মুসলমান বলে জাহির করে, আবার যখন তাদের শয়তানদের কাছে যায় তখন বলে আমরা আপনাদের আদর্শেই আছি, মুসলমানদের সাথে একটু উপহাস করলাম আর কি। এখানে শয়তানদের কাছে বলে তাদের নেতৃবৃন্দকে বোঝানো হয়েছে। কাফের নেতৃবৃন্দকে আল্লাহ পাক শয়তান বলে আখ্যায়িত করেছেন, কারণ তারা শয়তানেরই মিশন চালায়। শয়তানের মিশন হলো ইসলামের বিরুদ্ধে কাজ করা, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানো। এই মিশনে যারাই কাজ করবে তারাই শয়তান, অর্থাৎ শয়তানের দোসর। এই হিসেবেই কাফের নেতৃবৃন্দকে শয়তান বলা হয়েছে। যা হোক, এই আয়াতে দেখানো হয়েছে যে ইসলামী আদর্শ নিয়ে উপহাস করা মুনাফিকদের কাজ, এটা মুনাফিকি চরিত্র। কাফের মুনাফিকরা এই যে ইসলাম ও ইসলামপন্থীদেরকে নিয়ে উপহাস করে, এই উপহাসের জবাব আল্লাহও দিবেন। জবাব দুইভাবে দেওয়া হবে। একটা হলো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, আরেকটা হলো তারা যা দুনিয়াতে বলে অনুরূপ কথা আখিরাতে যে তারা শুনবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون। অর্থাৎ পাপীরা দুনিয়াতে মুমিনদেরকে উপহাস করত, তাদেরকে টিকা টিপ্পণী কাটত,
তাদেরকে পথহারা বলতো। আজ মুমিনরা জান্নাতে সুসজ্জিত আসনে বসে থাকবে, আর কাফেরদেরকে তারা উপহাস করবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে কাচের মতো পর্দা থাকবে। এই পর্দা দিয়ে জাহান্নামীদেরকে দেখা যাবে। জাহান্নামীদেরকে দেখে দেখে মুমিনরা তাদেরকে উপহাস করে বিভিন্ন কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে যে আমাদের আদর্শ ঠিক ছিল সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি। তোমাদের আদর্শ ঠিক ছিল, তার প্রমাণ তোমরা পেয়েছো কি? এ হলো একটা উপহাস। এ সম্পর্কে কোরআনের আরও বর্ণনা শুনুন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম। অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমরা সত্য পেয়েছি। তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছো কি? তারা কাতর কণ্ঠে বলবে হ্যাঁ। এভাবে উপহাসের জবাব মুমিনদের দ্বারাও আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করবেন। যে যত অপরাধ করবে সে অপরাধের শাস্তি সে একদিন পাবেই। দুনিয়াতেও এ শাস্তি পেয়ে যেতে পারে, না হলে আখেরাতে তো পাবেই। মুমিনদেরকে নিয়ে যারা উপহাস করে এটার শাস্তিও তারা পাবে, কারণ এটা বড়ই অপরাধ। কেননা মুসলমানদের সাথে উপহাস করা এটা প্রকারান্তরে আল্লাহর সাথে উপহাস করা। যেহেতু মুমিনরা আল্লাহর লোকের সাথে উপহাস করলে আল্লাহর সাথেই উপহাস করা হয়। মুনাফিকরা সাহাবা ইকরামকে ধোঁকা দিত, নিজেদেরকে মুসলমান বলে জাহির করে ধোঁকা দিত। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন ইখাদিউন আল্লাহ, অর্থাৎ ওরা আল্লাহকে ধোঁকা দেয়। প্রকৃতপক্ষে ওরা সরাসরি আল্লাহকে ধোঁকা দেয়নি, দিয়েছে মুমিনদেরকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওরা আমাকে ধোঁকা দিয়েছে। কারণ সাহাবাদেরকে ধোঁকা দেওয়া আমাকেই ধোঁকা দেওয়া হয়। কারণ তারা আমার লোক, তারা আমার আদর্শের লোক, তারা আমার আদর্শের কথা বলে, অতএব তাদেরকে ধোঁকা দেওয়া আমাকেই ধোঁকা দেওয়া। তাই মুমিনদের সাথে উপহাস করা আল্লাহর সাথেই উপহাস করা। মুমিনদেরকে টিকা টিপ্পনি কাটা প্রকারান্তরে আল্লাহকেই টিকা টিপ্পনি কাটা। তাহলে এটা কত বড় অপরাধ হয়ে যায় একটু চিন্তা করে দেখা দরকার। দুনিয়াতে যে হালাত চলছে কাফের, দুনিয়াতে যে হালাত চলছে আখেরাতে চলবে তার উল্টা। এখন ওরা মুমিনদের উপহাস করে, আখেরাতে মুমিনরা ওদের উপহাস করবে। আর সেই অনন্তকালের উপহাস থেকে মুমিনরা বেঁচে যাবে। তখন কাফেররা অনুতপ্ত হবে, মুমিনরা অনুতপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। কাফেরদের সেই অনুতপ্ততার কোনো শেষ হবে না, অনন্তকাল ধরে অনুতপ্ততা প্রকাশ করতে থাকবে। জাহান্নামে যে কাফেররা অনুতপ্ত হয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, অর্থাৎ তারা আফসোস করে বলবে হায় যদি আমরা নামাজ পড়তাম, হায় যদি আমরা ইসলাম সম্বন্ধে অপচর্চায় লিপ্ত না হতাম। এভাবে নিজেদের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকবে, কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে না। সময় থাকতে আমল করতে হবে, সময় চলে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। সময় থাকতে ঈমান আনতে হবে, সময় চলে গেলে ঈমান এনে কোনো লাভ হবে না। মরার সময় সবার ঈমান এসে যায়, কারণ তখন ফেরেশতাদের দেখা যায়। পাপী হলে আযাবের ফেরেশতাকে দেখতে পায়। তখন আর এটা মোল্লাদের কল্পনাহীনই বলে মনে হবে না, মোল্লাদের অন্ধবিশ্বাস বলে মনে হবে না। এভাবে ফেরেশতাদের দেখার পর তখন সকলের ঈমান বিশ্বাস ঠিক হয়ে যাবে। যারা এগুলোকে মৌলবাদীদের অন্ধবিশ্বাস বলে আখ্যায়িত করে তাদেরও বিশ্বাস এসে যাবে। তারাও তখন সব
মৌলবাদী হয়ে যাবে। বুদ্ধিজীবী নামধারী যত ইসলাম বিদ্বেষী আছে তারাও তখন সব মৌলবাদী হয়ে যাবে, অর্থাৎ তাদেরও তখন ঈমান এসে যাবে। কিন্তু ওই মৌলবাদী হওয়ার কোনো দাম নেই। ওই মৌলবাদী হওয়ার কোনো দাম নেই। মরার সময় ঈমানের কোনো দাম নেই। যখন আযাবের ফেরেশতা নজরে এসে যায়, সেই সময়কে আরবিতে বলা হয় হালতে গরগরা। সেই অবস্থায় ঈমানের কোনো মূল্য নেই। অর্থাৎ যখন মৃত্যুর দৃশ্য সামনে এসে যায়, সে সময় ঈমান সবার ঠিক হয়ে যায়, কিন্তু সেই ঈমান কোনো ফায়দা দিবে না। দুনিয়ার এক বড় কাফের ছিল ফেরাউন। সে মরার সময় ঈমান এনেছিল। যখন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হয়ে যান, সমুদ্রের পানি ফাঁক হয়ে রাস্তা বের হয়ে গিয়েছিল। বনী ইসরাইল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন তার দলবল সহ তাদেরকে ধাওয়া করার জন্য ওই রাস্তা দিয়ে নেমে পড়ল। যখন বনী ইসরাইল সমুদ্রের ওপারে উঠে গেল, তখন ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের মাঝখানে ছিল। এমত অবস্থায় পানি মিলে গেল। ফেরাউন তখন হাবুডুবু খাচ্ছিল আর বলছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অর্থাৎ বনী ইসরাইলরা যে এক খোদার উপর ঈমান এনেছে, আমিও সেই এক খোদার উপর ঈমান আনলাম। আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। কিন্তু এই অবস্থায় ঈমানের কোনো দাম নেই। তাই আল্লাহ বললেন, এখন ঈমান আনছো, এতদিন নাফরমানি করে এসেছো, আর এখন ঈমান আনছো, এই ঈমান তোমার কোনো উপকারে আসবে না। তাই বলা হচ্ছিল, মৃত্যুর সময় ঈমানের কোনো দাম নেই। ওই সময় হুঁশ আসায় কোনো লাভ নেই। হুঁশ আনলে সময় থাকতে আনতে হবে। পাপের কারণে অনুতপ্ত হতে হলে সময় থাকতে হতে হবে। সময় পার হয়ে গেলে সেই অনুতপ্ত হওয়ায় কোনো লাভ হবে না। কাফেররা জাহান্নামে যে অনুতপ্ত হবে, আফসোস করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, 1000 বছর ধরে ক্ষমা চাইতে থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসবে না, বরং আযাব চলতেই থাকবে। 1000 বছর আফসোস করেও যখন কোনো সাড়া পাওয়া যাবে না, তখন তারা সবর করবে এবং মনে মনে ভাববে যে দুনিয়াতে শুনেছিলাম সবর করলে খুব ফায়দা হয়, তাই সবর করে দেখি। এইভাবে 1000 বছর তারা সম্পূর্ণ নীরব হয়ে থাকবে। সম্পূর্ণ নীরব নিস্তব্ধ অবস্থা চলতে থাকবে, কিন্তু তাতেও কোনো ফায়দা হবে না। এভাবে 1000 বছর নীরব, আবার 1000 বছর আহাজারি চলতে থাকবে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফায়দা নেই। 1,00,000 বছর ধরে কাঁদলেও কোনো ফায়দা নেই। 1,00,000 বছর অনুতপ্ত হলেও কোনো ফায়দা নেই। অনুতপ্ত হলে এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে অনুতপ্ত হতে হবে। সময় থাকতে কাজ করতে হবে, সময় চলে গেলে কাজ হবে না। কথা বলে সময়ে এক ফোরে কাজ হয়, অসময়ে 10 ফোরেও কাজ হয় না। যাক, শুরুতে যে কথা বলছিলাম, ইসলামের উপর চলতে গেলে কিছু সমালোচনা, কিছু টিকা টিপ্পণীর সম্মুখীন হতেই হয়। এগুলো উপেক্ষা করেই চলতে হবে। এইসব সমালোচনা এবং টিকা টিপ্পণীর কারণে আমরা যেন আমাদের আদর্শের ব্যাপারে দুর্বল না হয়ে যাই। শত প্রতিকূলতার মুখেও মজবুত থাকতে হবে। সাহাবা ইকরামের আদর্শ কি ছিল? একদিকে তারা সমালোচনা ও টিকা টিপ্পণীর সম্মুখীন হয়েছেন, আরেকদিকে দৈহিক নির্যাতনের সম্মুখীনও হয়েছেন। শারীরিক মানসিক উভয় রকম প্রতিকূলতার সম্মুখীন তারা হয়েছেন। এই সব কিছু উপেক্ষা করে তারা দিনের উপর অটল অবিচলতার পরিচয় দিয়েছেন। আমাদের উপর যদি দৈহিক নির্যাতন শুরু হয়ে যায়, তাহলে নিজেদের মনকে জিজ্ঞাসা করে দেখি, সে মুহূর্তে আমরা দিনের উপর কতটুকু টিকে থাকতে পারবো। যদি এরকম পরিস্থিতি হয় যে মসজিদে নামাজ পড়তে আসলে পিটানো হবে,
সে অবস্থায় কি আমরা মসজিদে আসতে পারবো? তখন দেখা যাবে জানের ভয়, নির্যাতনের ভয়ে অনেকেই আমরা ঘরে নামাজ পড়া শুরু করে দিয়েছি, মসজিদে আসা বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদের উপর আসান করে দিয়েছেন, সেরকম পরিস্থিতি আমাদের সামনে নেই। সামান্য যে একটু টিকা টিপ্পণী এবং উপহাস সমালোচনা আমাদেরকে শুনতে হয়, তারই ভয়ে আমরা অনেকে ধর্মকর্ম থেকে সরে পড়ি, তারই ভয়ে ধর্মকর্ম করতে লজ্জাবোধ করি। আম্বিয়া একরামের উপর কি নির্যাতন গিয়েছে! হজরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 খণ্ড করে দেওয়া হয়েছে, কত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ায় এমন নবীও অতিবাহিত হয়েছেন যার শরীরের সমস্ত মাংস লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে হাড় থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আমাদের সামনে তো ওই পরিস্থিতি নেই। সাহাবা ইকরামের উপর কি নির্যাতন গিয়েছে, সাহাবা ইকরামের অবস্থা কি ছিল! হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, মার, বেত্রাঘাত, প্রস্তর নিক্ষেপ ইত্যাদি তো ছিলই। তাদেরকে লোহার পোশাক পরিধান করিয়ে মরুভূমির তপ্ত বালুর উপর ফেলে রাখা হতো, যার ফলে তাদের শরীরের চর্বি গলে যেত। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মোটা মানুষ, ওইভাবে তাকে মরুভূমির বালুতে ফেলে রেখে বুকের ওপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, আর তিনি বলতে থাকতেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করেছি তো করেছি, এ বিশ্বাস কখনোই ছাড়ব না, এভাবে জীবন চলে গেলেও ছাড়ব না। এরকম পরিস্থিতি আমাদের সামনে নেই। শুধু এটুকু সমালোচনা, একটু উপহাসের সম্মুখীন আমাদেরকে হতে হয়, তাও সব সময় বা সব স্থানে নয়। যতটুকু হচ্ছে তার দ্বারা অন্তত আম্বিয়া একরামের সুন্নত পালন করার সুযোগ আমরা পাচ্ছি। যেসব ইসলাম বিদ্বেষীরা আছে তাদের কারণে আমাদের এই সুন্নত পালন করার সুযোগ হচ্ছে, তাই ওদের জন্য দোয়া করা দরকার। কি দোয়া করা দরকার? আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করে দেন, সেই সাথে সাথে সব রকম প্রতিকূল পরিস্থিতিতে, সব রকম প্রতিকূল মানসিকতার মধ্যেও আমরা যেন দ্বীন ইসলামের উপর অটল থাকতে পারি। হেদায়েত পাওয়ার পর আমরা যেন হেদায়েত থেকে বিচ্যুত হয়ে না যাই। কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে হেদায়েত নসিব করার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না, আমাদেরকে তোমার রহমত দান করো, তুমি তো বড়ই দানশীল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।